যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বললো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট কষ্ট দিল মা ফাতেমারি, কষ্ট দিল মা ফাতেমা। কেমনে ছুরিটা চালাইলি রে গর্দবের দল। বেলাল বলে আমি যদি না করি হুসাইনে কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী যদি কষ্ট পায় আল্লাহ দুঃখ পাবে, আল্লাহ যদি দুঃখ পায় লাহুম আযাবুল আমি যত পাগলি হয় না কেন, যতই প্রেমিক হই না কেন, হুসাইনে কষ্ট পেলে আমার পাগলামি রেজাল্ট জিরো হইয়া যাইব। কেমনে হুসাইন রে আমি না করবো? দেখ রে নবীর ইসলামের প্রথম মুয়াজ্জিন কেমনে হুসাইনরে সম্মান করলো, আর তোরা দাড়ি রেখা টুপি রেখা ওই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া মনে করছ জান্নাতি যাইবি গারে মুনাফিকের দল। আল্লাহর কসম কইরা বলি আমার নবী তোদেরকে শাফাত করবে না। তুই হাত তুলে বলো ঠিক কিনা? আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। আমার নিজের হাতের লেখা, এটা মাত্র 20-25 দিন লিখছি। কোন আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। যুবক নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বললাতে, নবীর প্রেমে পাগল আসলামে মাহফিলে। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। ঢেউ তুলো না। আহা আমার জীবন হয়তো নবীকে ওয়াসকরুনি জুব্বাহ পেল নূর নবীর প্রেমে, ওয়াসকরুনি জুব্বাহ পেল নূর নবীর প্রেমে। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। বলো আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। এই এশকে রাসূল ইশকে খুদা কোরআনে বলে, ইশকে রাসূল ইশকে খুদা কোরআনে বলে। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। বলো আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। একটা জওয়ানও বন্ধ রাখবেন না। কষ্ট লাগতেছে, চোখের মধ্যে কোনো ঘুম আসতেছে, ঘুমটা নিয়ে না রে বাবা। প্রেমের কথাটা বইলাই যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল কেমন সম্মান করছে, না করতে পারে না, না করতে পারে না। ইমামে বেলাল ডাক দিয়া কয় হুসাইন আমি বেলাল আজান দিতে রাজি। কত বড় কথা দেখেন, সারা মদিনার মানুষ কয় বেলালে দেয় না, আমার নবীর আওলাদে কয় বেলালে আজান দেয়। বুঝা গেল আহলে বায়তকে, আমার নবীরকে সাহাবীরাই শুধু ভালোবাসতেন না, আমার আল্লাহ আমার নবীর আওলাদকে ভালোবাসে। এই জন্য আমার বন্ধু রে বন্ধু,
ওই বেলাল যেই মাত্র বলল, ওই বেলাল বলল হুসাইন আমি রাজি আছি। এবার সুন্দর করে তিনি ওযু করলেন আর এলাকার মধ্যে ঘোষণা কইরা দিলেন আজানের পাখি আজকে আজান দিব। দীর্ঘদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ঢুকেছেন আর বেলাল আজান দিব। আজকের মাহফিলের মধ্যে মহিলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? জান্নাতের মধ্যে মহিলা যাবে কি যাবে না? তাইলে দিনের মজলিসে মহিলারা আসবে, এটা কিন্তু অসুবিধা নাই। আহা হুজুর বলছে একটু জিকির করার জন্য কর্ম, আমি ওয়াজটা গুছাইলাই জিকির কর্ম ইনশাল্লাহ 10 মিনিট রাজি আছেন নি রে বাবা? আমরা জিকির করব কার? আমরা জিয়ারত করিতে আইলাম একলা বাহবারে দরবারে, আমরা জিয়ারত করিতে আইলাম এখান দুরা দরবারে, এ মহান বনা বনার বান্দা জেগে জাগা বল কাবা গরে গে জিগে জাগত কুরিতে আইলাম খান দুরা দরবারে, আমরা জিগে জাগত কুরিতে আইলাম সাইয়েদিয়া হামিদিয়া দরবারে, আইরে মহান বেলা মান গোনার বান্দা জেগে জাগা বল কাবা গরে। একটু জিকির করব। হুজুরে যেহেতু কাগজটা দিছে সাথে সাথে আমি একটু জিকির কইরা আদব রক্ষা করছি। এরপর ইনশাআল্লাহ জিকিরটা করব। একটু দেখি লাস্টের ইতিহাসটা কি বলে। কষ্টই বল। আমি সত্যি করে বলেন তো, আমি যতক্ষণ কথা বলছি গঠনমূলক আর দলিল ছাড়া, প্রেম ভক্তি ছাড়া কি মন গড়া কিছু বলছি? আপনাদেরকে দেখে একবারই বলছি আমার খুব ভালো লাগছে। এই বৃষ্টি বাদলার ভিতরে কেমনে আপনারা আয়া পড়লেন। আল্লাহ আল্লাহ, আরে যেরকম আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা কর মারহাবা কর বাবা। আসলে ওয়াজ করি অনেক দুরন্ত গতিতে, খুব পরিশ্রম। অনেকে বোঝে না কিন্তু আমরা বুঝি। মনে করি যে জীবনটা শেষ হয়ে যাক আমার আল্লাহ আল্লাহ জিকির করতে করতে। আবার বেলাল বলেন ঠিক আছে আমি রাজি। এই মাহফিলে মহিলা আছে না নাই? মাইকিং হয়েছে কি হয় নাই? পোস্টার হয়েছে কি হয় নাই? বেলাল আজান দিব গো, এলান করে দিল আজানের পাখি ধরা পড়েছে, আজান হবে। এবার মহিলারাও লাইন ধরে হাজির হইয়া গেছে, মুরব্বীরা হাজির হইয়া গেছে, যুবক পোলাপান কিশোর পোলাপান হাজির হইয়া গেছে গো। আমার দেশে দেখবেন মা চাষিরা ছোট বাচ্চারে কুলের মধ্যে লয়া কই আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের গল্প শোনায়। ঠিক এমন ভাবে ছোট ছোট বাচ্চাদের কাছে তার মা বলছে এই বেলাল কোন বেলাল জানোনি? যে এই বেলালে আজান আমার নবী তার মুয়াজ্জিন বানাইছে। এই বেলালে যখন আজান দিত গো, এই আজানের ধাক্কা গিয়ে লাগতো, প্রেমের ধাক্কা লাগতো আর সে আজিমে। আগামীকাল সেই বেলাল আজান দিবে। এরপরে ছোট ছোট বাচ্চারা দেখবেন আমার ওয়াজের ভিতরে মাইকিং করছে তাহিরি আসবে, মাইকিং করছে পোস্টার লাগাইছে তাহিরি আসবে। দেখবেন কিছু কিছু ছোট ছোট পোলাপান মুরব্বীরার লগে কোনো কথা কয় না, যুবকদের সঙ্গে কোনো কথা কয় না। ছোট ছোট পোলাপান আলাদা আলাদা গ্রুপ বানা মাহফিলে যাইব, আবার আলগা আলগা বসে না, একসাথে দাঁড়াও ছোট বাচ্চাটি, দাঁড়াও ছোট বাচ্চাটি, খারাপ দাঁড়া দাঁড়া ছোট বাচ্চাগুলো কই? মাশাআল্লাহ, আহারে দেখছেন, দেখেন ছোট ছোট বাচ্চারা সবার আগে না পিছে? এটা হইলো ছোট ছোট বাচ্চারা কাম। বসো। সারাদিন কইছে আমরা সামনে বমু, তাড়াতাড়ি খায়া সামনে সিটটা দখল কইরা ফালাইছে। নবী যখন হিজরত করে মদিনায় গেছিল ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের উপর উঠতে হারিয়েছে। আবার বদরের যুদ্ধে দেখবেন আবু জাহাইল্লারে বড় বড় সৈনিকরা মারে নাই, ছোট ছোট বাচ্চারা গা মারছে। ছোট বাচ্চা কাজে লাগেনি। এখন বুঝতেন না
যখন ছোট ছোট বাচ্চার সামনে শীতের দিন বলটা পানি পড়বো তখন বুঝবেন কেমন কামে লাগে। বড় বড় ফুলাফান লামে না, ছোট ছোট বাচ্চারে কয় একটু বল ডাইন না দেস না, ছোট বাচ্চা পারতাম না, বল ডাইন না দেস না কয় পারতাম না। তুই হাতুরি জানোস না, যখন ফার্মটা মাইরা দে হাফ প্যান্টটা খুইলে উপর দামানে ধইরা যায়, আসে না না। এই বাচ্চাগুলা কাজে লাগবে, এই জন্য তো বলা হয়েছে ছোট ছোট বাচ্চারাই ভবিষ্যৎ। কথা কোন ঠিক না? সবার আগে না পিছনে? এবার ছোট ছোট বাচ্চারা আলাদা গ্রুপ বানাইছে, বেলাল আজান দিব। এবার বড়রা যায় দাঁড়াইছে মসজিদের ভিতরে, মুরব্বীরা পাশে দাঁড়াইছে, মহিলারা মসজিদের কোনায় দাঁড়ায় রইছে, আর ছোট ছোট বাচ্চারা মসজিদের মাঠের মধ্যে নাই, ছোট ছোট বাচ্চারা মসজিদের ভিতরও নাই, ছোট ছোট বাচ্চারা মহিলার সঙ্গেও নাই, ছোট ছোট বাচ্চারা ডাইরেক্ট সোজা চইলা গেছে আমার নবী রওজা মুবারকের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। এবার মুরব্বীরা জিগায় তোমরা কেন মসজিদে ঢুকলা? কই বেলালের আজান শোনার জন্য। মা বোনদেরকে জিগাই তোমরা কেন আসলা? কই বেলালের আজান শোনার জন্য। যুবকদেরকে জিজ্ঞাসা করো তোমরা কেন আসলা? কই আজান শোনার জন্য। এবার ছোট ছোট বাচ্চারা জিগাও তোমরা কেন আসলা? কই আমরা আসছি আজান শোনার জন্য। এবার যদি জিজ্ঞাসা করো সবাই আজান শোনার জন্য বেলালের কাছে গিয়া দাঁড়াইলো, তোমরা মসজিদ ফালাইয়া কেন নবী রওজার কাছে আসছো? এবার ছোট ছোট বাচ্চারা কি কয় জানেননি? ছোট ছোট বাচ্চারা কয় ও মদিনাবাসীরা, আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিবে আমার নবী রওজা থেকে বের হবে, নবীরে দেখার জন্য আমরা নবী রওজা মুবারকে দাঁড়াইয়া গেলাম। আল্লাহ